আমার ভাইরা, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর এতটা সুন্দর চরিত্রওয়ালা ছিল। ওই বেদুইনটা নবীর সামনে আইসা এ বন্ধু পাখিটা যখন ফিক্কা মাইরা দিছি, সাহাবায়ে কেরাম ডাক দকয় হুজুর এই বেয়াদবির প্রতিশোধ নিব। আল্লাহর নবী ডাক দকয় প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নাই, আমি দেখতে চাই বেদুইনটা কি বলতে চায়। আরে বন্ধু, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর মুহূর্তের মধ্যে এই বেদুইনের চেহারার দিকে তাকায়া ডাক দকয়, বেদুইন কেন, কোন কারণে পাখিটা ফিক্কা মারছো, বলো না বলো না। আল্লাহর নবীর সামনে বেদুইন ডাক দকয়, হুজুর আমি শুনেছি আপনি নাকি আসমানি খবরগুলা মানুষের কাছে পৌঁছে দেন। এ পয়গম্বর, আপনার বাবার নাম নাকি আব্দুল্লাহ, আপনি নবীর নাম নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ পয়গম্বর আপনার নাম নাকি রহমাতাল লিল আলামিন। হুজুর আপনি যদি রহমাতাল লিল আলামিন হন, আমি এই যে একটা মৃত পাখি আপনার সামনে ফিক্কা মাইরা দিছি, এই পাখিটা আমি নিজ হাত দিয়ে শিকার করছি। হুজুর আপনি শেষ নবী যদি হয়ে থাকেন, আমি আপনারে তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করব, এই তিনটা প্রশ্নের উত্তর আমি মুখে জিগাবো, আর আপনি পয়গম্বর প্র্যাকটিক্যালি উত্তর যদি আমারে দিতে পারেন, এ পয়গম্বর আমি বেদুইন আপনারে ওয়াদা দিলাম, এই প্রশ্নের জবাবগুলা প্র্যাকটিক্যালি পায় গেলে আমি বেদুইন আপনি নবীর গাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জবান বন্দনায় আবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বেদুইনকে ডাক দিয়া বলল, বেদুইন রে, আমি নবী জানতে চাই কি প্রশ্ন করবা, বলো না বলো না। এক নম্বরে বেদুইন ডাক দকায়, নবীজি আপনি নাকি আখিরি জামানার পয়গম্বর, আপনি নাকি রহমাতাল লিল আলামিন যদি হন, এই যে পাখিটা দেখতেছেন, এই পাখিটা আমি নিজ হাত দিয়ে মারছি, এই পাখিটা আপনার সামনে রাখলাম। তিনটা প্রশ্নের মধ্যে নাম্বার ওয়ান, এক নাম্বার প্রশ্ন হইল, আমি আপনাকে নবী হিসাবে আমি নিজেও মেনে নিব, তার মধ্যে আপনি যদি প্রমাণ করে দিতে পারেন, এই পাখিটাকে যদি আপনি এই মুহূর্তে জিন্দা বানায় দিতে পারেন, এটা হলো এক নাম্বার প্রশ্ন, আমি আপনাকে নবী হিসাবে মেনে নিব। দুই নাম্বার প্রশ্ন হইল, শুধু পাখি জিন্দা হবে না, এই পাখিটা জিন্দা হইয়া তার চিকন চিকন ঠোঁট দিয়া এই পাখিটারে যদি মানুষের মতো কথা বলাইয়া দেখাইতে পারেন। তিন নাম্বার প্রশ্ন হইল, আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হব। এই পাখি শুধু জিন্দা হলে চলবে না, এই পাখি শুধু জবান করলে চলবে না, এই পাখি তার জবান দিয়া যদি আপনি নবীর নবুয়াতের সাক্ষী দেয়, এই পাখি যদি সমস্ত সাহাবায়ে কেরামের সামনে মেনে নেয়, এই পাখি যদি তার জবান দিয়া বলে আপনি সত্যিকারের নবী, এই পাখি যদি আপনাকে নবী হিসাবে মেনে নেয়, কেননা আপনি যদি রহমাতাল লিল আলামিন হন, তাহলে এই পাখির জন্য তো আপনি রহমত। যদি তাই হন, এই পাখিটা যদি আপনাকে নবী স্বীকার করে, আমি বেদুইন ওয়াদা দিলাম, প্রমিস করলাম, শপথ করতেছি, আমি বেদুইন সাথে সাথে আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জবান বন্দনায় আর একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, এত বড় একটা পরীক্ষা নবীর সামনে যখন হাজির হয়ে গেছি, আল্লাহর নবী রে বন্ধু নিজে ইত্তিকা বেদুইনকে কিচ্ছু বলে নাই, শুধু ডাক দেখায়, বেদুইন তোমার তিনটা প্রশ্নের জবাব যদি হয়ে যায়, তুমি কি সত্যি কালেমা পড়বা নাকি বলো। ডাক দেখায়, হুজুর সত্যি কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহর নবীর সামনে এই কথা সাক্ষী দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী আকাশের দিকে তাকাইয়া, আরে বন্ধু আল্লাহরে ডাক দেখায়, আল্লাহ তুমি তো আলিমুল গায়ব, আল্লাহ তুমি তো আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ তুমি তো সব দেখতেছো, সব জানো, আল্লাহ আমি এই বেদুইনকে মুসলমান বানাইতে চাই, এর জন্য যা যা প্রয়োজন সব কিছু তোমার পক্ষ থেকে তুমি ব্যবস্থা কইরা দাও। জবান বন্দনায় আবার আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ।
আরে বন্ধু, পৃথিবীর জমিনে কোন মানুষ জবানটাকে বন্ধ কইরাও অন্তর দিয়াও এনি টাইম যদি আল্লাহকে একবার ডাক দেয়, নিজের বিবির কাছে শুয়ে থাইকাও যদি আল্লাহরে ডাক দেন, নিজের বিবি না শুনলেও অন্তরের ডাক শোনার ক্ষমতা রাখে কে? আরো জোরে বলেন কে? একটু মায়া লাগায়া সেই মালিককে কলিজা দিয়ে একটা ডাক দেন না আল্লাহ। আরে বন্ধু, এই মাহফিলে বৈশা মাহফিলটা কবুল হওয়ার লক্ষ্যে আর একবার একটু আল্লাহরে ডাক দেন না আল্লাহ। আরে বন্ধু, আপনার আমার সামনে বিপদ আসলে একমাত্র সাহায্য চাইব কার? আমরা কিন্তু নামাজে দাঁড়াই আল্লাহরে বলি, আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি, তোমার সাহায্য চাই তোমার কাছে। আল্লাহর নবীর সামনে যেই বিপদ আসছে, যেই পরীক্ষা আসছে, আল্লাহর নবী এই পরীক্ষার সময় আল্লাহরে ডাক দেয়, আল্লাহ বেদুইনদের মুসলমান বানাইতে চাই, আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি ব্যবস্থা করে দাও। এরে বন্ধু, আল্লাহর নবী সাহায্য চেয়েছেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে ডাক দিয়া বললেন, নবীজি টেনশনের কারণ নাই, কারণ নাই, আপনি পয়গম্বরকে আমি অপমানিত করব না, এ পয়গম্বর টেনশনের কোনো কারণ নাই। এই বেদুইন যে তিনটা প্রশ্ন করেছে, আমি এই তিনটা প্রশ্নের প্র্যাকটিক্যালি জবাব আপনি নবীর জন্য সহজ করে দিলাম। জবান বন্ধ নয়, আবার আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনার আবার নবী আল্লাহর কাছ থেকে মদদ পাইয়া, আরে বন্ধু আল্লাহর পক্ষ থেকে নবী মদদ পাইয়া, আল্লাহর নবী মুহূর্তের মধ্যে, আপনি আমি আরেকটা পয়গম্বরের ব্যাপারে জানি, যেই পয়গম্বরের নাম হইল হযরতে ঈসা রূহুল্লাহ। আল্লাহ এই নবীকে একটা মুজিজা দিয়েছিল। আপনাদের এই এলাকার 100 বছরের পুরানো কবর যদি থাকতো, ঈসা পয়গম্বর ওই কবরের পাশে দাঁড়াইয়া একবার শুধু জবানে বলতেন কুম বিইজনিল্লাহ, বলার সাথে সাথে ওই 100 বছরের পুরানো কবরের লাশটা উঠা দাঁড়ায়া যাইতো, পয়গম্বরকে সালাম দিয়া মুসাফা করত। আরে বন্ধু, এটা ছিল ঈসা পয়গম্বরের মুজিজা। কিন্তু আপনার আমার নবী আল্লাহর মদদটা পাইয়া এই পাখিকে জিন্দা করার জন্য, আরে বন্ধু বেদুইনের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনার আমার নবী জবানে বলে নাই কুম বিইজনিল্লাহ, এরে পাখি জিন্দা হও, জিন্দা হও, নবী এইটা বলে নাই। আপনার আমার নবী যে রহমাতাল লিল আলামিন, আপনার আমার নবী যে সাইয়্যিদুল কাউনাইন, আপনার আমার নবী যে সমস্ত নবীদের নবী, সেই ইজ্জতে শুধুমাত্র আপনার আমার নবী আল্লাহর পক্ষ থেকে মদদটা পাইয়া, আরে বন্ধু সাহায্য পাইয়া, নবী এই চোখটা দিয়া ওই মৃত পাখিটার দিকে নবী মাত্র তাকাইয়া দেখেছেন। নবী তাকাইতে দেরি, আরে বন্ধু ওই মৃত পাখিটা নবীর তাকানোর ইজ্জতের বরকতে সাথে সাথে জিন্দা হইয়া যাইতে দেরি হয় নাই। আরে সুবহানাল্লাহ হয় না? চিল্লা জোরে বলেন। আমার ভাইরা, আমার বন্ধু, এই চোখটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়েছেন, এই চোখের মধ্যে আমার আল্লাহ গজব দিয়েছেন। আজকের এই দয়তা এলাকার কোন মানুষ যদি এই চোখটা দিয়ে নিজের দরদের মায়ের চেহারাটার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ ডাক দেয় তোমার আমলনামায় কবুল হজের নেকি হবে। আর যদি গরম মেজাজে তাকাও, তাহলে তোমার আমলনামায় কবিরা গুনাহ হবে। চোখ কিন্তু একটাই, তাকানোর কম বেশিতে কবিরা গুনাহ, তাকানোর কম বেশিতে আমলনামায় কবুল হজের নেকি। এরে বন্ধু, শুধু তাই নয়, নবীর জামানায় নবীর চেহারা দেখে আবু বকরের মতো মানুষ জান্নাতে হয়ে গেল, ওসমান জান্নাতে হয়ে গেল, ওমর জান্নাতে হয়ে গেল। কিন্তু আবু জেহেল তো কতবার আমার নবীরে দেখছি, বেটা কিন্তু জাহান্নামী থেকে গেল। তার মানে এই নজরের মধ্যে রহমত এবং গজব আছে না নাই? এরে বন্ধু, আপনার আমার নবীজি আখিরি জামানার পয়গম্বর, আস্তে করে শুধুমাত্র এই পাখিটার দিকে একটু মায়া লাগায়া তাকায়া দেখেছে। তাকানোর সাথে সাথে এই পাখিটা জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর একবার কেমন লাগবো? আরে জোরে কন না, জোরে কন। এর
এরা বন্ধু শুধুমাত্র পাখিটা জিন্দা হয়ে যায় না, নবী তাকানোর ইজ্জতের বরকতের সাথে সাথে এই পাখিটা জিন্দা হইয়া এই পাখি তার জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিছে। আর একবার আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। এরে বন্ধুরি এই পাখিটা জিন্দা হইয়া তার চিকন চিকন ঠোঁট দিয়া আপনার আমার নবীরে বলতে আরম্ভ করেছেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া ফিমান বুইসা ইয়াউমাল কিয়ামা। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এই পাখি আপনার আমার নবীরে ডাক দকায়, লাব্বাইক হে কিয়ামতের দিনকে সুন্দরকারী নবী, আমি আপনার ইজ্জতে তাকানোর ইজ্জতের বরকতের কারণে আল্লাহ আমি মৃত পাখিরে আপনার সামনে জিন্দা বানাইয়া জবানটা খুইলা দিছি। আর একবার বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু পাখি ডাক দকায়, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া ফিমান বুইসা ইয়াউমাল কিয়ামা। হে কিয়ামতের দিনকে সুন্দরকারী নবী, আপনার সামনে আমি লাব্বাইক, আমি জিন্দা। আরে বন্ধু এখানে একটা পাখি বলেছেন কিয়ামতের দিনকে সুন্দরকারী নবী, তার মানে কিয়ামতের দিনকে আল্লাহ সুন্দর করবে না, কিয়ামতের দিনকে সুন্দর করবেন হচ্ছে আপনার আমার নবী। এইখানে অনেক বড় একটা ব্যাখ্যা রয়ে গেছে, আমি ওই দিকে আলোচনা গেলে আরো বেশি লম্বা হয়ে যাবে। আমি শুধুমাত্র বলবো কিয়ামতের ময়দানে আল্লাহ রাগান্বিত অবস্থায় থাকবে। আল্লাহ মানুষদেরকে ডেকে ডেকে বলবেন, আনাল মালিক আইনা মুলুকুল আরদ। আল্লাহ বলবেন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। আল্লাহ রাগান্বিত অবস্থায় মানুষদেরকে ডাকতে থাকবে। আরে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে কি করছো দেখার টাইম নাই। দুনিয়াতে রাজনীতি দেখাইছো কে? আমি আল্লাহর উপর দেয়া পাওয়ার দেখাইছো কে? আসো আমি আল্লাহর কাছে আজকে আইসা দাঁড়ায়া দেখো আমি আল্লাহর পাওয়ার বেশি না তোমার পাওয়ার বেশি। আরে বন্ধু বলো না, বলো না তামাম বিশ্বের সকল পাওয়ারের মালিকের নাম কি? আরে চিল্লা বলেন নাম কি? আল্লাহ তো পবিত্র কোরআনে সূরাতুল মুলক 29 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনের 1 নাম্বার আয়াত আল্লাহর পাওয়ার সম্পর্কে আল্লাহ ঘোষণা করে ডাক দিয়া বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একটু আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহর পাওয়ার সম্পর্কে এই আয়াতে আল্লাহ আলোচনা করেছেন। আরে বন্ধু পাখি যখন ডাক দেয়া বলছে, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া ফিমান বুইসা ইয়াউমাল কিয়ামা। হে কিয়ামতের দিনকে সুন্দরকারী পয়গম্বর, আমি আপনার সামনে লাব্বাইক মানে জিন্দা, আমি হাজির। আরে বন্ধু আল্লাহর নবী মুহূর্তের মধ্যে এই পাখিটার দিকে তাকাইছেন। আরে বন্ধু বেদুইন তাকায় দেখছেন, সাহাবায়ে কেরাম তাকায় দেখে, নবী মাত্র তাকানোর সাথে সাথে মৃত পাখি জিন্দা হইয়া পাখি আবার কথা কয় কেমনে? সুবহানাল্লাহ কইবেন না আবার? আরে পাখি আবার কেমনে কথা কয়, কেমনে কথা কয়? আরে বন্ধু বাংলাদেশে তো মাত্র ময়না টিয়া ছাড়া আর কোন পাখি কথা কইতে পারে না। কথা কোন? আরে ঘুমাইছে জোরে কোন? ঠিক নি? ময়না টিয়া ছাড়া কোন পাখি কথা কবার পারে? কিন্তু নবীর ইজ্জতের বরকতে গুহু পাখি নামক পাখির জবান খুইলা কথা বলার ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহর নাম হয় না? জোরে বলেন না। আল্লাহর নবী বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর এই পাখিটার দিকে তাকাইয়া 1 নম্বরে ডাক দেখায়, মান আনতায় পাখি তুমি কে, তোমার পরিচয় দিবা। 2 নম্বর হইল পাখিরে ডাক দেখায়, মার রব্বুক, তোমার রবের পরিচয়টা তুমি দিবা। এরে বন্ধু পাখি নিজের পরিচয় দিছে, হুজুর আমি আল্লাহ তাআলার একটা মাখলুকাত হইলাম পাখি। আর আপনি যদি আমার রবের পরিচয় চান, আপনি যদি আল্লাহর পরিচয়টা চান, আমি আল্লাহর পরিচয়টা পাখি দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ আবার কন্যা। আরে বন্ধু আল্লাহ নবী ডাক দেখায়, পাখি রবের পরিচয় দাও। আস্তে করে পাখি তার চিকন চিকন ঠোঁট দিয়া নবীর সামনে, সাহাবায়ে কেরামের সামনে, এই বেদুইনের সামনে নবী আল্লাহর পরিচয়টা এই পাখির জবান দিয়া বের করতেছেন। পাখি 1 নম্বরে ডাক দিয়া বললেন, মান
ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া মিনাল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি ইকাবুহু। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। বাকি এক নম্বরে ডাক দিয়া বললেন মান ফিস সামাই আরশুহু, আমার নবীর সামনে ডাক দেয় নবী গো, ইবাদত করতে হবে তার, দাসত্ব করতে হবে তার, গোলামি করতে হবে তার। আসমানের উপরে আরশ হইল যার। আরে বন্ধু বুঝে থাকলে বলেন আসমানের উপরে আরশ আছে কার? আর একটু জোরে বলেন কার? পাখি ডাকদা বলে মান ফিস সামাই আরশুহু, ইবাদত গোলামি দাসত্ব একমাত্র করতে হবে তার। আসমানের আরশ, আসমানের উপরে আরশ আছে যেই মালিকের, সেই মালিকের গোলামি করতে হবে। এরে বন্ধু দুই নম্বরে ডাকদা কয় ওয়া ফিল আরদি সুলতানুহু, तमाम বিশ্ব জুড়ে একমাত্র পাওয়ার চলে যার, একমাত্র ক্ষমতা চলে যার। ওই বান্দা আল্লাহ এই পাখি তার জবান দিয়া আল্লাহর রাজত্ব সম্পর্কে ডাকদা বললেন ওয়াফিল আরদি সুলতানুহু, গোলামি শুধুমাত্র আসমানের উপরের আরশের মালিকের নয়। আল্লাহ পাখি ডাক দিয়া বললেন আল্লাহর পরিচয় ওয়াফিল আরদি সুলতানুহু, এই तमाम বিশ্ব জগতের মধ্যে একমাত্র পাওয়ার চলে যার, একমাত্র ক্ষমতা চলে যার, ইবাদত করতে হবে একমাত্র তার।